দর্শক শ্রোতা, আজ আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিশিষ্ট লেখক, গবেষক ও সাংবাদিক মুফতি আতাউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো আধুনিক যুগে মুসলিম নারীর কর্মসংস্থান। আজকে আধুনিক দুনিয়ায় নারীদের প্রসঙ্গে বিভিন্ন আলোচনা হয়ে থাকে। নারীর অধিকার নিয়ে অনেক সংগঠন কাজ করে, অনেক মুখরোচক স্লোগানও আমরা শুনতে পাই। ইসলামী শরিয়া সূচনা লগ্ন থেকেই নারীর অধিকারের ব্যাপারে সচেষ্ট। ইসলাম সেই সমাজে এসেছিল আরবের, যেই সমাজে কন্যা শিশুকে জীবন্ত পুঁতে রাখা হতো। ইসলামী পৃথিবীতে মানব ইতিহাসে নারীর প্রাণ বা বেঁচে থাকার অধিকার নিশ্চিত করেছে। প্রায় 1500 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন নারীদের ত্রাণকর্তা হিসেবে এবং নারীদের অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় অধিকার তিনি নিশ্চিত করেছিলেন। ইসলামী শরিয়ার শর্ত মোতাবেক নারীদের পক্ষে কর্মসংস্থান এর রূপরেখা কেমন হবে তা নিয়ে ইসলামিক স্কলারগণ তাদের নিজস্ব গবেষণার আলোকে বক্তব্য প্রদান করেছেন, ফতুয়া দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন। সেই ধারাবাহিকতায় আধুনিক যুগে মানুষের জীবনাচার যেমন পরিবর্তিত হয়েছে, তার কর্মপদ্ধতি, কর্মকাঠামো যেমন রূপান্তরিত হয়েছে, আধুনিক ইসলামিক স্কলাররা সেই মোতাবেক নারীদের আধুনিক যুগে কর্মসংস্থান নিয়ে ভিন্ন ভিন্ন নির্দেশনা প্রদান করেছেন এবং এর জন্য কাঠামো, নীতিমালা তারা বাতলে দিয়েছেন। আসুন আমরা আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে এ বিষয়ে আরও বিস্তারিত আমাদের সীমাবদ্ধ সময়ের মধ্যে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর তার জীবন সঙ্গী হিসেবে সৈয়দুনা আদম আলাইহিস সালামের জীবন সঙ্গী হিসেবে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেন। তো ইসলামী বিশ্বাস এবং ইসলামের ইতিহাস অনুসারে পৃথিবীতে মানব সভ্যতার যাত্রা, পৃথিবী না বরং তারও আগে মানব জাতির যাত্রায় শুরু হয়েছিল নারী এবং পুরুষের সহযাত্রায় একত্রে। এবং ইসলাম এই জন্য নারীর ভূমিকাকে কখনো ছোট করে দেখে না। ইসলাম নারীর মর্যাদা, নারীর অধিকার এবং মানব সভ্যতায় নারীর যে অবদান সেটা সবসময় স্বীকার করে এবং কিছু কিছু ক্ষেত্রে, বরং বলা যায় অধিকাংশ ক্ষেত্রে, নারীকে পুরুষের সমান হিসেবেই স্বীকৃতি দেয়। যেমন মানব সভ্যতার বিকাশ সম্পর্কে পবিত্র কোরআনে যে সকল আয়াতগুলি এসেছে সেখানে আল্লাহ তাআলা নারী এবং পুরুষ উভয়ের আলোচনা একত্রে এনেছেন। যেমন আল্লাহ তাআলা সূরা হুজরাতে বলেছে, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। যে আল্লাহ তাআলা বলছেন যে হে মানুষ, তোমাদেরকে একজন নারী এবং একজন পুরুষ থেকে সৃষ্টি করেছে। অর্থাৎ এই পৃথিবীতে যে মানব সভ্যতার বিকাশ ঘটেছে সেখানে একজন নারীর অবদান একজন পুরুষের মতোই মূল্যবান। তারপরেও ইসলামের নারীর অধিকার, নারীর মর্যাদাকে নিয়ে নানা ধরনের প্রশ্ন করা হয় এবং ইসলামকে প্রশ্নবিদ্ধ করার একটা অপপ্রয়াস আমরা দেখি। এর মূল কারণ কি? মূল কারণ হলো ইসলাম নারী অধিকার, মর্যাদা এবং তার জীবনের সুরক্ষা এবং নিরাপত্তাকে যে দৃষ্টিভঙ্গি থেকে দেখে, আধুনিক যুগের বিশেষ করে বস্তুবাদী পৃথিবী নারীর অবস্থান, মর্যাদা এবং অধিকারকে সে দৃষ্টিভঙ্গি থেকে দেখে না। এই হলো পার্থক্য।
নতুবা ইসলাম নারীর সব ধরনের অধিকার নিশ্চিত করেছে। এবং বিশেষ করে বর্তমান যুগে যে বিষয়টি নিয়ে অধিক পরিমাণ আলোচনা হয় সেটা হলো নারীর কর্মসংস্থান, নারীর কাজের অধিকার। তো এক্ষেত্রে আলোচনার শুরুতে আমরা একটা জিনিস বলবো যে দেখেন, পৃথিবীতে মানুষের পেশা এবং কাজের যে বৈচিত্র্য সেটা কিন্তু স্বীকৃত। আমি যদি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের দিকে তাকাই তাহলে প্রত্যেকটা অঞ্চলে এমন কিছু মানুষ পাওয়া যাবে, এমন কিছু পেশাজীবীদেরকে পাওয়া যাবে যাদের সঙ্গে অন্য অঞ্চলের পেশার কোনো মিল নেই, এবং এই বৈচিত্র্যটা নিয়েই স্বীকার করেই আমরা সমাজে এবং রাষ্ট্রে বসবাস করছি। যেমন আমরা যদি উপকূলীয় অঞ্চল, বিশেষ করে চট্টগ্রামের উপকূলীয় অঞ্চলের দিকে তাকাই তাহলে সেখানে দেখব যে একদল মানুষ লবণ চাষ করে বছরে 1000 কোটি টাকা উপার্জন করছে, শত শত কোটি টাকার লবণ চাষ করছে। তো তাদের লবণ চাষের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমি যদি আবার খুলনার উপকূলীয় অঞ্চলে যাই, ওই অঞ্চলের মানুষের ভেতর আমি পাবো না। ওইখানের উপকূলীয় অঞ্চলের মানুষরা জেলে এবং মৌয়াল, তারা সুন্দরবন থেকে মধু সংগ্রহ করে বিক্রি করে। এখন যদি চট্টগ্রামের উপকূলীয় অঞ্চলের মানুষ যদি বলে আমার জীবন কেন লবণ চাষ করে যাবে, তাহলে তার জন্য কাজের যে সহজলভ্য ক্ষেত্র ছিল সেটা সে হারাবে। একই সঙ্গে সারা দেশের মানুষ লবণ পাওয়া থেকে বঞ্চিত হয়ে যাবে। তো এই যে বিষয়টা, ইসলামও নারী পুরুষকে কাজের ক্ষেত্রে, কর্মসংস্থানের ক্ষেত্রে মনে করে যে নারী এবং পুরুষের যে সৃষ্টিগত বৈশিষ্ট্য তার আলোকে নারী এবং পুরুষের কর্মক্ষেত্র ভিন্ন হওয়া উচিত। এবং পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এটাও বলেছেন, ওমা খালাকায যাকার ওয়াল উনসা ইন্না সা'য়াকুম লাশাত্তা। আল্লাহ বলছেন, ওই সত্তার শপথ যিনি নারী এবং পুরুষকে সৃষ্টি করেছেন, এবং নিশ্চয়ই তোমাদের কর্মপ্রচেষ্টা ভিন্ন ভিন্ন। অর্থাৎ নারী এবং পুরুষের কর্মপ্রচেষ্টা ভিন্ন হবে। এখন ইসলাম কি বলে? ইসলাম বলে যে মানুষের জীবনের যদি আমরা দুই ভাগে ভাগ করি তাহলে দুইটা অংশ হয়। একটা অংশ হয় তার ঘরোয়া জীবন, আরেকটা অংশ হয় তার বাহিরের জীবন। তো বাইরের জীবনটা আসলে নিজের জীবন না, বাইরের জীবনটা হলো অন্যের জন্য জীবন। যেমন আমি যদি ঘর থেকে বের হই, আমি কোনো কাজের জন্য বের হই, এই কাজটা কার জন্য করি? আমি অন্যজনকে সেবা দেব এবং সেই অর্থ গ্রহণ করে আমি নিজে ভালো থাকবো, আমার পরিবারকে ভালো রাখবো। তো বাইরের জীবনটা মূলত অন্যের জীবন, নিজের জীবন কোনটা? ঘরের জীবন। তো ইসলাম নারীকে ঘরের ব্যবস্থাপনার প্রতি অধিক মনোযোগী হতে বলেছে, আর পুরুষকে বলেছে যেহেতু নারী তোমার ঘর এবং তোমার আসল যে জীবন, সেই জীবনে শান্তি, শৃঙ্খলা এবং সম্প্রীতি, আল্লাহ তাআলা এক্ষেত্রে 3টা শব্দ ব্যবহার করেছেন, মাওয়াদ্দা, রাহমা এবং সুকুন। যে পুরুষ ঘরে যে কি লাভ করে? প্রশান্তি লাভ করে, ভালোবাসা লাভ করে, সহমর্মিতা লাভ করে। তো এই যে প্রশান্তি এবং প্রশান্তির যে ব্যবস্থা হচ্ছে, এটাই তো মানুষের মূল চাওয়া। আমি লক্ষ লক্ষ টাকা উপার্জন কেন করব? যেন আমি শান্তিতে বসবাস করতে পারি, আমার মনের প্রশান্তি আসে এবং আমি ভালো থাকতে পারি। তো এই ভালো নিশ্চয়তা যে নারীকে দিচ্ছে, যে নারী তোমাকে দিচ্ছে, তার সার্বিক দায়িত্ব তোমার। এবং এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা ঘরে বসবাস করো, নারীদেরকে বলেছেন। এর অর্থ এই নয় যে নারীরা বাইরে কাজ করতে পারবে না, তবে নারীদের প্রধান কর্মক্ষেত্র হবে ঘর, আর পুরুষের প্রধান কর্মক্ষেত্র হবে বাহিরে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যদি আমরা দেখি, তো আল্লাহ রসুলের যুগে তো ইসলামের বিধান সবচেয়ে সুচারুভাবে, সুন্দরভাবে বাস্তবায়িত হয়েছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আমরা দেখি নারীরা প্রধানত ঘরে অবস্থান করছে, কিন্তু প্রয়োজনে বাইরে যাচ্ছে। যেমন আমরা হযরত আসমা রাদিয়াল্লাহু আনহার কথা জানি, যিনি জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী ছিলেন। তো হযরত আসমা কি করতেন? জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর
যে কৃষি জমি ছিল সেই কৃষি জমিতে স্বামীকে সহযোগিতা করতে যেতেন, এবং হাদিসের এক বর্ণনা এসেছে যে তিনি স্বামীর সঙ্গে ফসল বহন করে ঘরে ফিরছেন। এটা সহিহ বুখারীর বর্ণনা। এ দ্বারা বোঝা যাচ্ছে যে ইসলাম ঘরে অবস্থান করতে বললেও বাইরে তার প্রয়োজনে বাইরে কাজ করতে পারবে। আমরা কাইলা আনমারিয়া নামক একজন নারী সাহাবীর নাম জানি রাদিয়াল্লাহু আনহা। তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বাজারে ব্যবসা করতেন, আতর বিক্রি করতেন, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তিনি মদিনার বাড়িতে গিয়ে নারীদের কাছে প্রসাধনী বিক্রি করতেন এবং আতর বিক্রি করতেন। তো একদিকে এটা একটা চিত্র যেমন দেখি, আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে হযরত আয়েশা সাক্ষ্য হলো আল্লাহ রসুল ঘরের কাজে স্ত্রীদেরকে সহযোগিতা করতেন। তার মানে হলো ইসলাম প্রধানত বলছে যে নারী ঘরের ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে, পুরুষ বাইরের ব্যবস্থাপনায় থাকবে, কিন্তু একজন আরেকজনের প্রতিপক্ষ না, বরং প্রত্যেকে সহযোগী, এবং এই সহযোগিতাটা হবে প্রয়োজনের আলোকে। অর্থাৎ নারীর প্রয়োজনে পুরুষ ঘরে কাজ করবে, পুরুষের প্রয়োজনে নারী বাইরে কাজ করবে শরীয়তের বিধানের মধ্যে থেকে। এখন যারা এই সমালোচনাটা করে যে ইসলাম নারীর কর্মক্ষেত্রকে সীমাবদ্ধ করে ফেলেছে ঘরের ভেতরে, আমরা যদি তাদের সমাজের দিকে তাকাই তাহলে দেখব যে আল্লাহ বিধান যে দিয়েছেন যে নারী ঘরে অবস্থান করবে, এবং যে সকল কাজে নারীর অংশগ্রহণকে ইসলাম নিরুৎসাহিত করে, বর্তমান যুগে সবচেয়ে আধুনিক রাষ্ট্র যেগুলোকে বলা হয় সেখানে তাকালেও আমরা দেখি সেই কাজগুলিতে নারীর অংশগ্রহণ খুবই কম। উদাহরণস্বরূপ আমরা সেনাবাহিনীর একটা দৃষ্টান্ত দিই। আমি অনলাইনে পাওয়া বিভিন্ন গণমাধ্যম থেকে একটা তথ্য দেখলাম যে সেখানে আমি বলছি যে যুক্তরাষ্ট্রে সেনাবাহিনীতে নারীর আনুপাতিক হার 17.5, যুক্তরাজ্যে নারীর সামরিক বাহিনীতে অংশগ্রহণের হার হলো 11.9, কানাডাতে 16.5, জাপানে 8.9, এবং চীনের বিষয়টা স্পষ্ট বলেনি, কিন্তু বলছে যে এখানে 5%-এর মতো হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন প্রশ্ন হতে পারে যে আমরা এই প্রশ্নটা করতে পারি যে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, জাপানের মতো রাষ্ট্র যেখানে নারীর যে কোনো কাজে অংশগ্রহণের সুযোগ আছে, তারপরেও নারীরা কেন সামরিক বাহিনীতে অংশগ্রহণ করছে না? এর উত্তর হলো, ইনসাফপূর্ণ উত্তর হলো এটা যে নারীরা আসলে কাজগুলি করতে পছন্দ করে না, এবং তাদের প্রকৃতি এবং বৈশিষ্ট্যের সঙ্গে এটা সামঞ্জস্যপূর্ণ না। তো তারা সামঞ্জস্যপূর্ণ না বলেই যেখানে সব কাজ করার সুযোগ আছে সেখানেও নারীরা কিছু কাজে অংশগ্রহণ কম করছে। একইভাবে আপনি যদি ড্রাইভিং দেখেন, শিল্প কারখানার শ্রমিক হিসেবে কাজ দেখেন, সেখানে দেখবেন যে আমি আশা করি একই রকম চিত্র পাওয়া যাবে। তারপরেও আর এই যে তারা এই অংশগ্রহণটা কম কেন, তারা পছন্দ করছে না, এবং তাদের তবিয়ত বা তাদের যে প্রকৃতি এটার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে না। ইসলাম মানুষের এই প্রকৃতির প্রতি লক্ষ্য রেখেই বলেছে যে নারীরা এই কাজগুলো পরিহার করে চলবে, তারা ঘরে থাকবে এবং ঘরের কাজগুলো সম্পন্ন করবে। এখন মুশকিল হয়ে গেছে সেটা হলো নারীর কাজগুলো, ঘরে যে কাজগুলো সে আমাদেরকে, যে সেবাগুলো আমাদেরকে দেন, একজন নারী আমাদেরকে খাবার দাবার তৈরি করে দেওয়া, আমাদের সেবা করা এবং অন্যান্য যতগুলি কাজ করেন, এগুলি অর্থকরী কাজ না। হ্যাঁ, তারা বলে যে আমি ঘরে কাজ করে তো টাকা পাবো না, কিন্তু ইসলাম বলে যে বস্তুবাদী সমাজ নারীর এই ঘরের শ্রমটাকে তারা পরিমাপ করে হলো অর্থ দিয়ে, কিন্তু ইসলাম বলে যে এর সুফল এবং নিয়ত, ইসলাম যে কোনো কাজের বিবেচনা করে হলো এই কাজের সুফল কি এবং এই কাজের যে কাজ করছে তার নিয়তটা কি। এই জন্য ইসলাম বলে যে নারী যে ঘরে কাজটা করছে সে কাজটা মূল্যহীন না। হ্যাঁ, এবং নারী যদি এটাকে সওয়াবের নিয়ত করে তাহলে সে পরকালে আল্লাহর কাছে যাজা পাবে। আর দুনিয়াতে তো আল্লাহ তাআলা পুরুষকে বলেই দিয়েছে যে নারীর সার্বিক ভরণ পোষণ এর দায়িত্ব তোমার, শুধুমাত্র তাই না বরঞ্চ আশিরুহুন্না বিল মারুফ, যে
একজন তুমি অর্থ উপার্জন করো, সংসারের খরচ ব্যয় বহন করো, এই জন্য যে তুমি নারীর উপর সর্দারি করবে, নারীর সঙ্গে দুর্ব্যবহার করবে, এটা ইসলাম সমর্থন করে না। বরং ইসলাম বলে যে আশিরুহুন্না বিল মারুফ, যে তুমি অর্থ উপার্জন করছো কিন্তু তোমাকে যে সেবাটা নারী দিচ্ছে সেটা যেহেতু অর্থহীন না, এই জন্য তুমি তার সঙ্গে উত্তম আচরণ করবে। এমন আচরণ করবে না তোমার আচরণের জন্য এইটা প্রকাশ না পায় যে আমি অর্থ উপার্জন করি আর তুমি যে শ্রমটা দাও এটা মূল্যহীন। এবং আল্লাহ তাআলাও পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইন্না লা নুযিউ আজরা মান আহসানা আমালা, যে যারা ঈমান আনে এবং নেক কাজ করে নিশ্চয়ই আমি কারো উত্তম কাজের প্রতিদান নষ্ট করি না। অর্থাৎ যে যে ভালো কাজটা করছে, যে যে সেবাটা দিচ্ছে, তার মূল্যায়ন আল্লাহ নিজে করেছেন। তার মানে হলো এর মূল্যায়ন আমাদেরকে করতে হবে। এখন ইসলামের এই যে বিধান যে নারী ঘরে দিকটা দেখবে, পুরুষ বাইরের দিকটা দেখবে এবং নারীর প্রতি ভালো আচরণ করা হবে, কিন্তু কখনো কখনো প্রেক্ষাপট এমন তৈরি হতে পারে যে নারীর আসলে ঘরের দিক বাইরের দিকটা দেখার মতো কেউ নেই, তখন কি হবে? এই ক্ষেত্রে ইসলাম বলে যে এই ক্ষেত্রে নারী তার উপযোগী এবং শরীয়তের বিধান লঙ্ঘন হয় না এমন কাজগুলো বেছে নেবে। এবং সত্যিকার অর্থে আমাদের সামগ্রিক জীবন ব্যবস্থায় ইসলাম নেই বলেই ইসলামের কোনো বিধানকে আমাদের বিধানের ক্ষেত্রে কারো কারো মনে হয় যে এটা হয়তো পরিপূর্ণ সমাধান নয়। যেমন ইসলাম একজন নারীকে বলেছে তুমি ঘরে অবস্থান করবে এবং ঘরের দিকটা সামলাবে, অর্থকরী কাজের চিন্তা তোমাকে করতে হবে না। তাহলে তার যে সন্তান আছে তার দায়িত্ব কার? ইসলাম এক্ষেত্রে যে ধারাবাহিকতা বর্ণনা করেছে সেখানে আসলে নারীর দায়িত্ব নেই। প্রথমত এই সন্তানের দায়িত্ব হলো বাবার। বাবা যদি না থাকে তাহলে বড় ভাই, দাদা তারা দেখবে, তার গোত্রের লোকেরা দেখবে, যদি এমন কেউ না থাকে তাহলে রাষ্ট্র দেখবে। অর্থাৎ ইসলাম নারীকে এই আর্থিক দায় থেকে সর্বস্তরেই মুক্ত রেখেছে। কিন্তু আমাদের সমাজে যেহেতু সন্তানের দায়িত্ব নেওয়ার মতো ব্যক্তি খুঁজে পাওয়া যায় না এবং ইসলামের ওই বিধানটার প্রয়োগ নেই, এজন্য কখনো কখনো মনে হয় যে একজন অসহায় নারী, তাকে যদি কাজ করতে না দিই তাহলে সে কী করবে। বরং ইসলামের বিধান হলো এই নারী এবং এর সন্তানের সার্বিক দায় রাষ্ট্রের। রাষ্ট্র তার সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় এই নারীকে মানে তার সেবাগুলি দিয়ে যাবে, তার প্রয়োজনীয় সেবাগুলো সরবরাহ করবে। এটা হলো ইসলামের বিধান। তারপরেও বর্তমান বাস্তবতায় তো নারীর এরকম প্রয়োজন হইতেই পারে যে তার অর্থকরী কোনো কাজের প্রয়োজন, সেক্ষেত্রে সে কী করবে? এক্ষেত্রে উলামায়ে কেরাম নারীর কর্মক্ষেত্রকে প্রধানত দুই ভাগে ভাগ করেন। কিছু কাজ আছে যেগুলি নারীর সঙ্গে সংশ্লিষ্ট এবং নারীর সঙ্গে খাস এবং বিশেষভাবে এগুলি নারীরাই করে, যেমন ধাত্রীর কাজ। এটা নারীদেরই করা উচিত। পুরুষ ইসলামী শরীয়তের বিধান অনুসারে এটা পুরুষের জন্য অনুমোদিত কোনো কর্মক্ষেত্র না, ধাত্রীর কাজ। এরপর হলো বালিকা বিদ্যালয়ে পাঠদান করা, নারীর চিকিৎসা সেবা প্রদান করা, হ্যাঁ, এই জাতীয় কাজগুলো যেগুলো নারীর সঙ্গেই বিশেষায়িত, হ্যাঁ, নারীর সাজসজ্জা করানো, হ্যাঁ, পরিপাটি করানো, এই কাজগুলোতে যদি নারী অংশগ্রহণ করতে চায় তাহলে শিথিল শর্তে নারীরাই এই কাজগুলো করতে পারবে। শিথিল শর্ত কি? শর্ত হলো যে যেন পর্দার লঙ্ঘন না হয়, শরীয়তের অন্য বিধানগুলো লঙ্ঘন না হয়। এটা পুরুষের জন্য প্রযোজ্য। পুরুষও এমন কাজ করতে ইসলাম নিষেধ করেছে যে কাজের কারণে তার নামাজ ছুটে যাবে, সে বেপর্দা হইতে থাকবে। এই কাজ, এই শর্তগুলি শুধু নারীর ক্ষেত্রে না, এগুলি পুরুষের জন্য প্রযোজ্য। দ্বিতীয় যে কাজগুলো পুরুষের সঙ্গে নারীর সঙ্গে বিশেষায়িত না, বরং এগুলি পুরুষরাই প্রধানত করে, যেমন কৃষিকাজ, শিল্প কলকারখানায় শ্রমিক হিসেবে কাজ করা, ড্রাইভিং করা, হ্যাঁ, ড্রাইভিংয়ের বিষয়টা বাদ দিচ্ছি, ব্যবসা ইত্যাদি ইত্যাদি, সেনাবাহিনীর শ্রমিক হিসেবে কাজ করা, এগুলোতে নারী প্রয়োজনে, বিশেষ প্রয়োজনে অংশগ্রহণের সুযোগ আছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও আমরা দেখেছি যে নারীরা সেনাবাহিনীতে কাজ করেছেন। তাদের প্রধান কাজ কী ছিল? আহত রোগীদের সেবা দেওয়া, কিন্তু কখনো কখনো তারা অস্ত্র হাতেও তুলে নিয়েছেন, এটা আমরা দেখেছি।
তো এই যে দ্বিতীয় শ্রেণীর কাজগুলো, এই কাজগুলোতে যদি নারীরা অংশগ্রহণ করতে চায়, সেক্ষেত্রে উলামা ইকরাম কিছু শর্ত আরোপ করেন। সেই শর্ত হলো, প্রথম শর্ত হলো এটা জরুরত হইতে হবে। জরুরত এটা সাধারণ অর্থ হইল প্রয়োজন, কিন্তু ইসলামী শরিয়াতের পরিভাষায়, ফিকহের পরিভাষায় জরুরত বলা হয় এমন প্রয়োজনকে যার সঙ্গে মানুষের জীবন জীবিকার প্রশ্ন জড়িত, যার সঙ্গে মানুষের অস্তিত্ব, প্রাণের অস্তিত্বে জড়িত। অর্থাৎ এমন প্রয়োজন দেখা দিতে হবে যে নারী যদি কাজ না করে তাহলে তার জীবন জীবিকা হুমকির মুখে পড়বে। তো এরকম জরুরত হলে ইসলাম যে কোনো কাজে, মানে অন্যান্য কাজে যেগুলি নারীর জন্য বিশেষায়িত না, সেগুলোতেও অংশগ্রহণের অনুমতি দেয়। কাজটি নারীর স্বভাব এবং চরিত্রের এবং প্রকৃতির অনুকূল হইতে হবে। এমন কিছু কাজ আছে যেগুলি পুরুষ সুলভ এবং যেগুলি করলে নারী সুলভ যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যায়। হ্যাঁ, যেমন এটা একদম স্বাস্থ্য বিষয়ক যে ওয়েবসাইটগুলো আছে সেখানে আছে যে কোনো নারী যদি দীর্ঘ সময় জিন্সের প্যান্ট পরে থাকে বা এই জাতীয় কাপড় পরে থাকে তাহলে তার সন্তান উৎপাদনের ক্ষমতা কমে যায়। এটা আধুনিক বিজ্ঞানের গবেষণা। তার মানে হলো কিছু কাজ, কিছু পোশাক, কিছু ইউনিফর্ম এমন হতে পারে যেগুলো নারীর নারীত্বকে নষ্ট করতে পারে। ইসলাম বলে এই ধরনের কাজগুলো নারীরা পরিহার করবে। পূর্ণ পর্দা মেনে চলবে নারীরা, কর্মক্ষেত্রে নারীরা পূর্ণ পর্দা মেনে চলবে এবং তার কর্মক্ষেত্রটা এমন হওয়া উচিত যেন সেখানে পুরুষের সঙ্গে একান্তে নির্জনে তার সময় অবস্থান করতে না হয়। এবং এটা যে ইসলাম বলেছে এর যে বিপত্তি সেটা আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি এবং আমাদের দেশের গণমাধ্যমেও বিভিন্ন ধরনের খাস কামরার কথা এসেছে, বিভিন্ন ধরনের অফিসে বিভিন্ন ধরনের গোপন কামরার তথ্য এসেছে, যেগুলি প্রমাণ করে আসলে নারী পুরুষের নির্জন অবস্থানটা নৈতিক স্খলনের একটা বড় কারণ। এটা অনেকের ক্ষেত্রে সত্য না, তবে আবার বহু মানুষ এরকম বিপদে জড়িয়ে যায়, এটাও সত্য। কাজের জন্য যে নারীরা বাইরে যাবে, যদি সফর পরিমাণ দূরত্ব না হয় তাহলে যেন পুরুষের সঙ্গে তার যাত্রা করতে, মানে সফর পরিমাণ দূরত্ব যদি হয়ে যায় তো সেক্ষেত্রে যেন কোনো মাহরাম সঙ্গে থাকে, গায়রে মাহরামের সঙ্গে যেন তার যাতায়াত করতে না হয়। কারণ প্রয়োজনে সফর পরিমাণ দূরত্বের ভিতরে নারীকে ইসলাম চলাচলের অনুমতি দেয়, কিন্তু সফর পরিমাণ দূরত্ব অতিক্রম করলে মাহরামের শর্ত আছে। এরপর হলো কাজটি নিজে বৈধ হইতে হবে। যে কাজটা সে করছে সে কাজটা যেন নিজে বৈধ হয়। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, মদ ইসলামে নিষিদ্ধ একটা জিনিস। এখন মদ পরিবেশনের কাজ সেটা নারীকে হলেও কোনো মুসলিম নারী এটা করবে না, কারণ মদ পরিবেশন করা এটা মদ খাওয়ার প্রতি উৎসাহিত করা। আধুনিক যুগে তার জন্য বিকল্প কি মানে তার পেশা রয়েছে, আপনি যদি বলতেন যে এই পেশাগুলোতে নারীরা আধুনিক যুগে তারা বেছে নিতে পারে, তো একদম আমাদের সময় খুব অল্প, আপনি শুধু শিরোনামগুলো। হ্যাঁ, আধুনিক যুগে নারী, আধুনিক জ্ঞান এবং বিজ্ঞান এবং প্রযুক্তি নারীর কর্মক্ষেত্রকে আসলে অনেক বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করেছে। যেমন আমি বলতে পারি ফ্রিল্যান্সিং করা, অনলাইনে বিজনেস করা, এক্ষেত্রে বেপর্দার কোনো সম্ভাবনা থাকে না। এবং ব্যবসাটাও নিরাপদ। অনলাইনে নারীদেরকে পাঠদান করা, অনলাইনে বিভিন্ন ধরনের কর্মশালার ব্যবস্থা করা এবং হস্ত ও কুটির শিল্প যেগুলি নারীরা ঘরে তৈরি করবে এবং তার পুরুষ স্বামী অথবা সহযোগী যে থাকবে, ভাই, বাবা, স্বামী, তারা বাইরে যে বিক্রি করবে। আর্ট এবং ক্যালিগ্রাফি এটা বর্তমান যুগে একটা পপুলার জিনিস, খুবই জনপ্রিয়। এগুলিও নারীরা ঘরে বসে করতে পারে, আর্ট করতে পারে, শিল্পকর্ম করতে পারে, লেখালেখি করতে পারে বিভিন্ন পত্র পত্রিকায়। এবং কন্টেন্ট লেখার যে বিষয়টা এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। অনলাইনে কন্টেন্ট লেখার বিভিন্ন ধরনের কাজ পাওয়া যায়, সেগুলোও নারীরা করতে পারে। এরপর নারী বান্ধব শিল্প কারখানা নিজেরাও তৈরি করতে পারে, যেখানে নারীরা শুধুমাত্র নারীদের ধারায় পুরোটা পরিচালিত হবে, উদ্যোক্তা, শ্রমিক সবাই নারী হবে। অথবা এমন ক্ষেত্রেও করতে পারে যেখানে পুরুষের ইউনিটটা সম্পূর্ণ পুরুষ ধারা পরিচালিত হবে এবং নারীর ইউনিটটা সম্পূর্ণ নারী ধারা পরিচালিত হবে। এটা বর্তমান যুগে অনেক আছে।
এবং বিশেষ করে নারী উদ্যোক্তা যারা, তাদের ভেতরে অনেকেই দেখা যায় যে এই পদ্ধতিটা তারা বেছে নেন। এবং কি এখন ঘরে বসেও অনলাইনে ব্যবসা করা, অনেক ধরনের ব্যবসা তারা করতে পারে চাইলে নারীদের। তাহলে এই ক্ষেত্রে তাদের অর্থনৈতিক মুক্তির যে বিষয়গুলো, সে ইসলাম অন্তরায় নয়। হ্যাঁ, ইসলাম অন্তরায় নয়। শুকরিয়া মোহতারাম, আপনি আমাদের বলছিলেন আধুনিক যুগে মুসলিম নারীর কর্মসংস্থান সম্পর্কে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আলোচনার এই পর্যায়ে সংক্ষিপ্ত মোনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে শামিল হতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. سبحان الله وبحمده سبحان الله العظيم. اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم اكفناهم بما شئت. اللهم منزل الكتاب ومجري السحاب وهازم الأحزاب اهزمهم وانصرنا عليهم. اللهم أنت عددي ونصيري بك أحول وبك أصول وبك أجول وبك أقاتل ইয়া রাব্বাল আলামিন। আজ আমরা যে বিষয়ে আলোচনা করলাম, আলোচনা শুনলাম, বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সত্যকে সত্য হিসেবে জানা, সত্যকে সত্য হিসেবে মানার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের দ্বীনি জ্ঞান আপনি বাড়িয়ে দিন। আমাদের অন্তরকে আপনি ইসলামের জন্য অবমুক্ত করে দিন। আমাদের অন্তরকে হেদায়েতের নূর দিয়ে ভরপুর করে দিন। আমাদেরকে জান্নাতি মানুষ বানিয়ে দিন। জান্নাতি কাফেলার মিছিলে শামিল করে দিন। আল্লাহ আমরা আপনার কাছে চাই সুখ সমৃদ্ধ জীবন, সুস্থ জীবন চাই আপনার কাছে। আমাদেরকে আপনি ঋণ মুক্ত, সুদ মুক্ত, গুনাহ মুক্ত, অভাব মুক্ত, অসুখ মুক্ত জীবন দান করুন। আল্লাহ জীবনের পরতে পরতে উত্তরোত্তর উন্নতি সমৃদ্ধি দান করুন। আমাদের জীবনকে রহমতময় করে দিন। আমাদের জীবনকে বরকতময় করে দিন। আমাদেরকে আপনার মাগফিরাত দ্বারা ধন্য করুন। আমাদের জীবনকে পরিশীলিত, পরিশুদ্ধ এবং আমাদের জীবনকে আরও বেশি আপনার জন্য নিবেদিত করে দিন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের সন্তানাদিকে আপনি কবুল করুন। আমাদের জীবন জীবিকাকে আপনি প্রশস্ত করে দিন। আমাদের হায়াতে বরকত দান করুন। আল্লাহ আমাদের জন্য উত্তম প্রতিদান আপনি দান করুন। আমাদের অতীত থেকে ভবিষ্যৎকে ভালো করে দিন। আমাদের স্বপ্নগুলো বাস্তবায়িত করে দিন। সব ধরনের শরফাসাদ থেকে, অনিষ্ট থেকে, অকল্যাণ থেকে, ষড়যন্ত্র থেকে আমাদেরকে রক্ষা করুন। নিরাপদ, সুস্থ, নেক জীবন দান করুন। এই অনুষ্ঠানের জন্য যে খেদমাতগুলো হচ্ছে, এর পৃষ্ঠপোষকতায়, এর কলাকুশলী, এর ব্যবস্থাপনায় যারা রয়েছেন, সবাইকে আপনি কবুল করুন। সবাইকে আপনার নিজ হাতে সর্বোত্তম প্রতিদান দান করুন। আল্লাহ এই দেশকে আপনি রহমত ও বরকতময় করে দিন। এই দেশের জন্য কল্যাণের ফয়সালা করে দিন। এই দেশকে সব ধরনের প্রতিকূলতা থেকে আপনি হেফাজত করুন। আমাদের দোয়াগুলোকে কালিমায়ে তাওহীদের উসিলায় আপনি কবুল করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহ আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।